দেখতে পাচ্ছি অর্জুন বলছে, হে দেব, আমি তোমার বিশ্বরূপে সমস্ত দেবতাকে দেখতে পাচ্ছি, জীব সমূহকে দেখতে পাচ্ছি, ঋষিদের দেখতে পাচ্ছি, দিব্য সর্পদের দেখতে পাচ্ছি, পদ্মফুলের উপর ব্রহ্মা বসে আছে, ব্রহ্মাকেও দেখতে পাচ্ছি, শিবকে দেখতে পাচ্ছি। হে জগদীশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার রূপের মধ্যে সর্বত্র পরিব্যাপ্ত বহু বহু সংখ্যক বাহু, উদর, মুখ ও নেত্র এবং অনন্ত রূপ দেখতে পাচ্ছি। আস্তে মা, এদিকে এবারে হরি বল, সবাই এবারে মন দিয়ে শোনো। বহু বাহু, উদর, মুখ, নেত্র, অনন্ত রূপ দেখতে পাচ্ছি। আমি তোমার কোনো আদি, মধ্য বা অন্ত দেখতে পাচ্ছি না। কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারছি না, এত বড় বিশ্বরূপ। প্রজ্বলিত অগ্নি বা সূর্যের অপরিময় জ্যোতিচ্ছটার মতো মহাদীপ্তিমান তোমার দেহ থেকে সর্বত্র বিচ্ছুরিত তেজ রাশির জন্য তোমার রূপ দর্শন করা কঠিন। তবু আমি বহু বিচিত্র কিরীট, গদা, চক্রে সজ্জিত তোমার দ্যুতিময় মূর্তি সর্বত্র দেখতে পাচ্ছি। হে ভগবান, তুমি অক্ষর তত্ত্ব, তুমি পরম জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে স্ক্রিনটা তোলো। তুমি পরম জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে জানার বিষয়। অর্জুন বলছে, হে ভগবান, তুমিই তো জানার বিষয়, তোমাকে জানাই তো আমার জীবনের উদ্দেশ্য। তুমি জ্ঞাতব্য, তুমি সমগ্র জগতের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি অব্যয়, সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। তুমি অব্যয়, তুমি সনাতন পরম পুরুষ। অর্জুন বলছে, এটাই আমার অভিমত। হ্যাঁ, বিশ্লেষণে আচার্যরা বলছে, দেখেন, এই সেই বিশ্বরূপের মধ্যে অর্জুন ব্রহ্মাণ্ডের সব কিছুই দর্শন করলেন। তিনি কমল আসনে বসে আছে যে উপবিষ্ট ব্রহ্মা, তাকেও দর্শন করলেন, যিনি কিনা এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মা প্রথম তৈরি হয়েছে, তোমার আমার অনেক আগে সবার প্রথম ব্রহ্মা এসছে। এই ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে রয়েছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু, যে দিব্য সর্পের শয্যায় তিনি শয়ন করে আছেন, তাকে বলা হয় বাসুকি। বাসুকি সর্পের উপরে ভগবান বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু গর্ভদক্ষ সমুদ্রে শায়িত আছেন, এই ব্রহ্মাণ্ডের একদম তলদেশে। সেই দিব্য সর্প অর্জুন দর্শন করলেন। এইভাবে অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের শিখর দেশে কমলা আসনে যে ব্রহ্মা, একদম নিচে বিষ্ণু, তার নাভি থেকে পদ্মফুল উঠেছে, আর উপরে পদ্মফুলে ব্রহ্মা দেখলো সব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি অসীম অনন্ত, তাই তার মধ্যে সবই দর্শন করা যায়। এই জন্য বলছে, কৃষ্ণকে জানলে সব জানা হয়ে যায়, কৃষ্ণকে পেলে সব পাওয়া হয়ে যায়। তার কৃপায় অর্জুন রথে বসেই ব্রহ্মাণ্ডের আদি হতে অন্ত সব দেখতে পেল, রথে বসেই। বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার আদি অন্তহীন রূপ দর্শন করে ত্রিভুবন ভীত হচ্ছে। অর্জুন বলছে, হে ভগবান, তোমার আদি মধ্য অন্ত নেই, তোমার শক্তি অনন্ত, অগণিত তোমার বাহু, গুণে শেষ করা যাচ্ছে না, এত বাহু। চন্দ্র সূর্য তোমার চক্ষু, অর্জুন দেখেছে, তাই বলছে সূর্য চন্দ্র ভগবানের চোখ। তোমার মুখমণ্ডল থেকে দীপ্ত অগ্নিপ্রভা বিচ্ছুরিত হচ্ছে, মুখ থেকে অগ্নির জ্যোতি বেরোচ্ছে। তোমার নিজের তেজে তুমি জগৎ সন্তপ্ত করছো, অর্থাৎ এই জগতে যে আমরা আলো পাচ্ছি ভগবানের তেজ থেকে। তুমি এক হলেও স্বর্গ মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিকে তোমার রূপ পরিব্যাপ্ত হয়েছে। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিভুবন অত্যন্ত ভয় পাচ্ছে।
সমস্ত দেবগণ তোমাতেই প্রবেশ করছেন। তাদের কেউ কেউ অত্যন্ত ভয় পেয়ে হাত জোড় করে তোমাকে স্তুতি করছেন দেবতারা। মহর্ষি সিদ্ধগণ স্বস্তি স্বস্তি এই বলে বৈদিক মন্ত্রে তোমার স্তব করছেন। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্যগণ, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, গন্ধর্ব মানে যারা ভালো গান করে বলছিলাম, যক্ষগণ, স্বর্গের যারা অর্থমন্ত্রী যক্ষ, অসুরগণ, সিদ্ধগণ, সিদ্ধি প্রাপ্ত যে সমস্ত সিদ্ধপুরুষ, তারা সকলেই বিস্ময় বিহুল হয়ে তোমাকে দর্শন করছে। পরমপুরুষ ভগবানের 6টা ঐশ্বর্যের কোনো অন্ত বা সীমা নেই। অর্জুন রোমাঞ্চিত হয়ে বারবার তা বলছেন। কেবল অর্জুন নয়, ত্রিভুবনের অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। এই পৃথিবীর কেউ না, তারা ঊর্ধ্বলোকের, তারা ভগবানের এই বিশ্বরূপ দর্শন করছে। অর্জুনের এই দর্শন কোনো স্বপ্ন নয়। ভগবানের কৃপায় যার দিব্য দৃষ্টি আছে তারা সবাই ভগবানের এই অতি আশ্চর্য বিশ্বরূপ দর্শন করেছে। আমরাও আজ সেই ভাগ্যবান, ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারছি। শ্রৌত পন্থায় সমস্ত দেবদেবীগণ ভগবানের এই বিশ্বরূপের মহাভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড প্রভা দেবদেবীরা দেখে অত্যন্ত ভয় পেয়ে ভগবানের কাছে আশ্রয় প্রার্থনা করতে থাকছে। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে মহাবাহ, সমস্ত গ্রহলোক ও তাদের অধিবাসী দেবগণ তোমার এই বহু বহু মুখ, কি বলছে, সমস্ত গ্রহলোক তাদের অধিবাসীরা, সব গ্রহের অধিবাসীরা, দেবতাগণ তোমার এই বহু বহু মুখ, বহু বাহু, চক্ষু, উরু, চরণ, উদর, অসংখ্য দাঁত বিশিষ্ট এই ভীষণ বিরাট রূপ দর্শন করে অত্যন্ত ভয় পাচ্ছে। আমিও অত্যন্ত ভয় পাচ্ছি। হে বিষ্ণু, তোমার এই আকাশ স্পর্শ করে গেছে। এত বড় রূপ, তেজময়, বিবিধ বর্ণ, ভয়াল মুখবাদান, মুখগুলো ভয়ঙ্কর, সব বিশাল দীপ্তিশালী চক্ষু, চোখগুলো সব জ্যোতি দর্শন করে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি আর স্থির থাকতে পারছি না। তোমার করাল দন্ত, তোমার প্রজ্বলিত প্রলয় অগ্নির মতো ভয়াল মুখ, মুখে আগুন জ্বলছে দর্শন করে আমার দিকভ্রম হচ্ছে। কোনটা পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দক্ষিণ, কিছুই বুঝতে পারছি না। আমার চিত্ত বিকল হয়ে যাচ্ছে, আমার মনটা বিকল হয়ে যাচ্ছে। হে দেব দেব, হে জগন নিবাস, জগতের নিবাস, জগতের আশ্রয় দাতা ভগবানকে বলে দিল, দেখেই বলল দেব দেব, দেবতাদেরও দেবতা। এই জন্য বলে কৃষ্ণ হচ্ছে গোড়া আর সবাই তার দেহের অংশ। এগুলো শোনার পরেও বাড়ি গিয়ে কি বলবেন, সব এক মূর্খ সে। তুমি আমার প্রতি প্রসন্ন হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছে, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদের পক্ষে রাজন্যবর্গ, ভীষ্ম, আসতে ওসব বাদ দেন, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদের পক্ষে যত রাজন্যবর্গ আছে, ধৃতরাষ্ট্রের পুত্রদের টিমে যত রাজা আছে, অধর্মের টিমে যত রাজা আছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও আমাদের পক্ষের সেনারাও তোমার করাল দন্তযুক্ত ভয়ানক মুখের মধ্যে প্রবেশ করছে এবং দন্তলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দাঁতে, মুখের মধ্যে সবাই প্রবেশ করছে আর দাঁতে ঠেকে মাথা সব ফচ 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 করে মাথা ফেটে যাচ্ছে।
নদী যেমন দ্রুত বেগে সমুদ্রে গিয়ে মেশে, তেমনি এইসব মহাযোদ্ধারা তোমার জ্বলন্ত মুখগহ্বরের মধ্যে প্রবেশ করছে। ভগবানের মুখের মধ্যে সব প্রবেশ করে যাচ্ছে। আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো এরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখে প্রবেশ করছে। একটু আগে বললো কি আমি মৃত্যু, আর যাদের যাদের মৃত্যু হবে তারা সেই ভগবানের মুখরূপী জ্বলন্ত মৃত্যুর মধ্যে প্রবেশ করছে। যেমন পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, পোকা যেমন আগুনে গিয়ে ঝাঁপ মারে, তেমনি তুমি তোমার জ্বলন্ত মুখে সর্বদিক থেকে সমস্ত লোককে গ্রাস করছো। তাহলে অর্জুন কাঠের পুতুল না, আলটিমেট যুদ্ধ তো ভগবান করছে, ধর্ম প্রতিষ্ঠা। হে বিষ্ণু, তুমি সমগ্র জগৎকে তোমার তেজ রাশির দ্বারা আবৃত্ত করে সন্তপ্ত করছো। একইভাবে আমি যদি আমার সংসারে ধর্ম প্রতিষ্ঠা করতে চাই, আসল ধর্ম প্রতিষ্ঠার কাজ কিন্তু ভগবানই করবে। বুঝতে পারলেন কি? আমি যদি আমার পরিবারে ধর্ম প্রতিষ্ঠা করতে চাই, আসল কিন্তু আমার পরিবারে ধর্ম প্রতিষ্ঠার কাজ কৃষ্ণই করবে, আমরা নিমিত্ত মাত্র। যেমন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা, একইভাবে আমার সংসার যুদ্ধে যদি আমি ধর্ম প্রতিষ্ঠা করতে চাই, আসলে ধর্ম প্রতিষ্ঠা করবে কৃষ্ণ নিজে, আমি নিমিত্ত মাত্র। তাই ভগবানের কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা পরিবারে ধর্ম প্রতিষ্ঠা হয়। তুমি সমগ্র জগৎকে তোমার তেজ রাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো, তাই প্রার্থনা করবেন ভগবানের কাছে, ভগবান আপনার গৃহে ধর্ম প্রতিষ্ঠা করে দেবেন। হে উগ্র রূপ, তুমি কে আমাকে বলো। হে দেব শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। হে আদি পুরুষ, আমি তোমার অভিলাষ জানতে চাইছি, তোমার ইচ্ছাটা কি, তুমি কি চাও। ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অর্জুনকে আশ্চর্যজনক কিছু দেখাবেন। অর্জুন এখন দেখছেন ধৃতরাষ্ট্রের পুত্ররা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, সব বিপক্ষ নেতা সৈন্যরা বিনাশ হয়ে যাচ্ছে, হতে চলেছে। এটা এই ইঙ্গিত করছে যে কুরুক্ষেত্রে যারা সমবেত তাদের প্রায় সকলেরই মৃত্যু হবে এবং অর্জুন বিজয়ী হবেন। ভীষ্ম যাকে, তাহলে যে ধর্ম নিয়ে থাকে যথা ধর্ম তথা জয়। ভীষ্ম যাকে প্রায় অজেয় বলে মনে করা হতো, যে কোনোদিন হারে না, সেও হেরে যাবে, তিনি নিহত হয়ে যাবেন। তেমনি কর্ণও নিহত হবেন। শুধু তারা নয়, অর্জুনের পক্ষে যত মহারথীও নিহত হবেন। অর্জুন যদিও জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর ভগবান এবং তার বন্ধু, তবু বিচিত্র অদ্ভুত বিশ্বরূপ দর্শন করে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। তিনি ভগবানের এই প্রলয়কারী শক্তি প্রকাশ করার অভিপ্রায় জানতে চাইছেন, যে কেন তিনি এত শক্তি দিয়ে সবাইকে গ্রাস করে নিচ্ছেন, ভগবানের ইচ্ছাটা কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। টপিক: অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো। মানে তুমি কাঠের পুতুল, পুতুল নাচাবো আমি। বললো না তোমার ইচ্ছাটা কি, তুমি কি চাও। এত অগ্নি দিয়ে সবাই মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে কেন, কি চাও, সবাই মরে যাচ্ছে কেন, মরবে আর কি, কেন, তুমি কি চাও। ভগবান বলছেন আমি লোক সমূহ ধ্বংসকারী প্রবৃদ্ধ কাল, আমি হচ্ছি সময়, ধ্বংস করি সব। এখন আমি লোক ক্ষয় করার জন্য জেগে উঠেছি, সমস্ত অধার্মিকদের আমি ক্ষয় করে দেবো, নষ্ট করে দেবো, আমি জেগে উঠেছি, আমি প্রবৃত্ত হয়ে গেছি। তোমরা ছাড়া, পাণ্ডবেরা ছাড়া সমাগত উভয় পক্ষের সমস্ত যোদ্ধারা এখন নিহত হবে, এটাই ভগবানের ইচ্ছা। অতএব তুমি ওঠো, যুদ্ধ করো আর যশ লাভ করো, আমি সব ধ্বংস করে দেব, তুমি সামনে থাকো, তোমায় যশ পাও। লোকে দেখবে অর্জুন যুদ্ধ করেছে, অর্জুন জিতেছে। শত্রুদের পরাজিত করো আর সমৃদ্ধ রাজ্য ভোগ করো। আস্তে, এই লাস্টে আর ডিস্টার্ব নয়। আমার ব্যবস্থাপনায় এরা ইতিমধ্যেই নিহত হয়ে গেছে, এদের অলরেডি আমি মেরে রেখেছি। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করে রেখেছি। এই আগামী 18 দিনের মধ্যে এক এক করে সব পটল আলুর ঝোল হয়ে যাবে। তুমি সেই মৃতদেরই বধ করো। তুমি আসলে ওই মৃত ডেড বডিতেই মারছো, আসলে আমি মেরে রেখেছি।
যুদ্ধে অবশ্যই তুমি বিজয় লাভ করবে, তাই যুদ্ধ করো। তাই কৃষ্ণের চরণে আসলে সে জয়ী হয়ে যাবে। ভগবান এখানে বলছেন যে তিনি সর্বগ্রাসী কাল, তিনি সকলকেই গ্রাস করে নেন। বেদে বলা হয়েছে পরম তত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন, এমনকি ব্রাহ্মণদেরও বিনাশ করেন। অর্জুন ভেবেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, তাহলে আর বিষাদ বা হতাশা আসবে না। এটা অর্জুন ভেবেছিল, যুদ্ধ ছেড়ে দিলে হতাশা আসবে না, বিতৃষ্ণা আসবে না। কিন্তু ভগবান উত্তরে বলছেন যে যদি অর্জুন যুদ্ধ নাও করে তবু সকলেই নিহত হবে, কারণ সেটাই ভগবানের ইচ্ছা। প্রকৃতপক্ষে তারা ভগবানের ইচ্ছায় ইতিমধ্যেই নিহত হয়েছে। ভগবান সৃষ্টি করেছে, ভগবান ইচ্ছা করে ধ্বংস করে দেবে, ধর্ম প্রতিষ্ঠা করে দেবে। এখানে ভগবান অর্জুনকে নিমিত্ত মাত্র বা কেবল উপলক্ষ হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করতে বলেছেন। আসলে প্রকৃতিতে যা কিছু ঘটে চলেছে সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে, তাঁরই পরিকল্পনায় হচ্ছে। এই যে গ্রাম গ্রামে নামট্য খুলছে, ভগবানেরই ইচ্ছা। মহাপ্রভু বলে গেছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। ভগবানের ইচ্ছাতেই সব হচ্ছে। বৈজ্ঞানিকেরা ভাবে যে প্রকৃতির ক্রিয়ার পিছনে কোনো উদ্দেশ্য নেই, হ্যাঁ, ভাবে সব অটোমেটিক হচ্ছে। না, ভগবানের ইচ্ছাতেই প্রকৃতি চলছে, সব দৈবক্রমে বা ঘটনার চক্রে ঘটে চলেছে এরকম বিজ্ঞানীরা বলে। কিন্তু না, ভগবান চালাচ্ছে। এই সব ধারণা তাদের অজ্ঞতা, যে সব অটোমেটিক হচ্ছে। অজ্ঞতা, মূর্খতা। জড়জগতের মাধ্যমে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ভগবান একটা পরিকল্পনা বাস্তবে রূপ দিচ্ছে। এই যে আমরা ভক্ত হচ্ছি, ভগবানের একটা পরিকল্পনা যে এই জীব এত জনম ঘুরে 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 আজ কৃষ্ণ ভক্ত হবে, তাই নামট্যের মধ্যে শেষে যোগদান করতে পারবে। ভগবানের ইচ্ছা, ভগবানের কাছে হিসেব আছে। আমি পূর্ব জন্মে 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 কীভাবে উন্নতি করেছি তার কাছে হিসেব আছে। সেই হিসেব অনুযায়ী আজ আমি নামট্য সেন্টার পাবো, সেটার আয়োজন করে রেখেছে। তাই ভগবানের ইচ্ছাতেই প্রকৃতিতে যা ঘটছে সেটা বাস্তবে রূপ দিচ্ছে প্রকৃতির মাধ্যম দিয়ে। আর এই জীবাত্মা ধীরে ধীরে উন্নত হয়ে ভগবত ধামে যাবে, সেটা প্রকৃতির মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দিচ্ছে ভগবান। সেই পরিকল্পনাটা কি? তা হচ্ছে ভগবত বিমুখ জীবাত্মাদের আবার তাদের আপন ঘরে ভগবত ধামে ফিরে যাওয়ার একটা সুযোগ দেওয়া। এটাই ভগবানের পরিকল্পনা, যার জন্য জড়জগৎ বানিয়েছে। এই জড়জগতে লাথি ঝাঁটা খাওয়াবে, শিক্ষা দেবে তুমি প্রভু নও, তুমি আমার দাস। শিখলেই ভগবত ধামে চলে যাবে, শিখে আচরণ করলে ভগবত ধামে চলে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশের এটাই উদ্দেশ্য, বদ্ধজীবদের সংশোধিত হবার সুযোগ দেওয়া, যাতে আমরা বুঝতে পারি যে আমি প্রভু নই, মালিক নই, আমি দাস। যতক্ষণ জীব নিজেকে প্রভু মনে করে, প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ থাকবে। মালিক মালিক, আমি আমার যতক্ষণ বলবে ততক্ষণ এখানে আটকে থাকবে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে, যতক্ষণ না শিখছে যেতে পারবে না। এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তিনি সবচেয়ে বুদ্ধিমান। যে ভগবানের সেবায় নিজের জীবনকে লাগিয়ে দেয়, সে সবচাইতে বুদ্ধিমান। ভগবানের তত্ত্বাবধানে জড়জগতের সৃষ্টি ধ্বংস হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছে তাঁরই ইচ্ছায়। এই যুদ্ধ আয়োজন করেছে কৃষ্ণ নিজের ইচ্ছায়। অর্জুন যুদ্ধ করতে চায়নি, কিন্তু ভগবান তাকে বুঝিয়েছেন তার যুদ্ধ করা উচিত। ভগবানের ইচ্ছায় কাজ করলে অর্জুন সুখী হবে। আমরাও ভগবানের উপদেশ মেনে কাজ করলে, জীবন চালালে সুখী হব। এভাবে কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন এবং নিজের খেয়াল খুশি মতো বা বাসনা অনুসারে না চলেন, যে কৃষ্ণের উপদেশ মেনে চলে সে সুখী হবে। নিজের খেয়াল খুশি মতো যে চলে সে কোনোদিন সুখী হবে না। শ্রীকৃষ্ণের অভিপ্রায় অনুসারে কর্ম যিনি করেন তার জীবন পূর্ণতা লাভ করে, সার্থক হয়। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আধ ঘন্টা আছে, কোনো চিন্তা নেই। পুনরায় অর্জুনের প্রার্থনা। সঞ্জয় বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভয় পেয়ে কেউ চলে যাবেন না। কম্পিত কলেবরে অর্জুন কাঁপছে ভয় পেয়ে, বারবার তাকে প্রণাম করছে ভয় পেয়ে। তারপর জোর হাতে গদগদ স্বরে বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা শ্রবণে সমস্ত জগৎ আনন্দিত হচ্ছে। সিদ্ধরা তোমাকে নমস্কার করছেন, আর সঙ্গত কারণেই
রাক্ষসেরা চতুর্দিকে পালাচ্ছে। দেখবেন যারা রাক্ষস অসুর, তারা কৃষ্ণের থেকে পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে, ঝোপে ঝাড়ে লোকায়, কৃষ্ণের মন্দিরে আসে না। হে মহাত্মন, তুমি ব্রহ্মার আদি কর্তা, তুমি গরিয়ান, তুমি জগতের আদি কারণ, কেন সকলে তোমাকে প্রণাম করবে না? কি বললো, কেন তোমায় প্রণাম করবে না? অবশ্যই ভগবানকে প্রণাম নিবেদন করো, এটা স্বাভাবিক। হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি অবিনাশী, তোমাকে কেউ নাশ করতে পারবে না। হ্যাঁ, রাবণ, হিরণ্যকশিপু অনেক চিন্তা করেছিল, হ্যাঁ, ভগবানকে মেরে ফেলবো। অর্জুন কি বলছে, তুমি অবিনাশী এবং কার্য কারণ উভয় তত্ত্বের অতীত তুমি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভয় পেয়ে গেছে, হাত জোড় করে প্রার্থনা করছে। অর্জুন বুঝতে পারছে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করতে গগন মার্গে উপস্থিত হয়েছেন উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী। দেবদেবীরা ওই যুদ্ধ, ধর্মযুদ্ধ দেখতে এসে হাজির, অর্জুন দেখতে পাচ্ছে। দেবদেবীরা আমাদের মাথার উপর থেকে দেখতে পাচ্ছে ওই যুদ্ধ এবারে হবে। অনেক দেবদেবী সিদ্ধ মহাত্মারা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত আছে, ধর্মযুদ্ধ ভগবান করছে, দেবদেবীরা দেখতে আসবে না? তারা আনন্দিত অন্তরে ভগবানের মহিমা কীর্তন করছে। দেবদেবীরা ভগবানের মহিমা কীর্তন করলে আনন্দ হয়, যেমন আমরা হরিনাম করছি আনন্দ হচ্ছে, এটা মহিমা কীর্তন হয়ে যাচ্ছে। অবশ্য আসুরিক স্বভাব রাক্ষস যারা, অসুর যারা, নাস্তিক যারা, ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা সেই ভয়ে পালিয়ে যাচ্ছে। ভগবানের গুণ কীর্তন যেখানে হয় বলে বন্ধ করো, বন্ধ করো, কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও, ভলিউমটা কমিয়ে দাও না রে বাবা, ভলিউমটা কমিয়ে দিতে পারো না? এত কি ভগবানের গুণকীর্তন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অনন্ত, দেবেশ, হ্যাঁ, তার মানে ভগবানের মহিমা ওরা সহ্য করতে পারবে না। কিন্তু ভক্তরা ভগবানের মহিমা গাইলে আরও আনন্দ পাবে, আরও আনন্দ পাবে। তাহলে একজন কষ্ট পাচ্ছে, একজন আনন্দ পাচ্ছে ভগবানের মহিমা গাইলে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অনন্ত, দেবেশ, মহাত্মা বলে সম্বোধন করছে, তাকে প্রণতি নিবেদন করছে। শ্রীকৃষ্ণ সবচাইতে মহান, সমস্ত দেবতাদের ঈশ্বর, তাই তিনি সবার পূজ্য, তিনি বিশ্ব চরাচরের আশ্রয়। তাই সিদ্ধগণ ও শক্তিশালী দেবতাগণ ভগবানকে সশ্রদ্ধ প্রণাম করেছিলেন। অর্জুন তা দেখলেন। অর্জুন ব্রহ্মার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, করে বলছেন শ্রীকৃষ্ণ ব্রহ্মার থেকেও বড়। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সকল প্রজার স্রষ্টা, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মারও স্রষ্টা এবং তার গুরু। শ্রীকৃষ্ণ ব্রহ্মাকেও সৃষ্টি করেছে, ব্রহ্মারও গুরু হচ্ছে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব সহ সমস্ত দেবদেবীর পূজনীয়। দেবদেবীরাও কৃষ্ণকে পূজা করে। আরতি করেন ব্রহ্মা আদিদেবগণে। ব্রহ্মা আদি দেবতাগণও কৃষ্ণ পূজা করে। কবে বেরোবো, কবে বেরোবো যক্ষের জগৎ থেকে। এখানে ভগবানকে অক্ষর বলা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ। জড়জগৎ বিনাশশীল, তা ধ্বংস হবে, কিন্তু ভগবান এই জড় সৃষ্টির অতীত অক্ষর, তিনি সর্বকারণের কারণ, তিনি সমস্ত বদ্ধজীব এমনকি জড় সৃষ্টির থেকেও গরিয়ান, তাই তিনি শাশ্বত, মহান এবং পরম পুরুষ। বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখনো 20 মিনিট আছে, কোনো চিন্তা নেই। অর্জুন প্রার্থনা করতে লাগলেন, হে অনন্ত রূপ, তুমি পুরাণ পুরুষ, বিশ্বের পরম আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, পরম জ্ঞাতব্য। হ্যাঁ, এই বিশ্ব তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তুমি বায়ু, অগ্নি, যম, চন্দ্র, বরুণ, ব্রহ্মা প্রপিতামহ। তোমাকে পুনঃ পুনঃ সহস্রবার প্রণাম করি। বারবার প্রণাম করছে, ভগবানের মহিমা গে আনন্দে প্রণাম করছে। আজকালকার বাচ্চাগুলোকে কৃষ্ণ প্রণাম করতে বললে যেন কত কষ্ট পায়, লজ্জা পায়। হ্যাঁ বাবা, কৃষ্ণকে প্রণাম করো। সে এদিক বাঁকছে, ওদিক বাঁকছে, অষ্ট ব্যাগ নিচ্ছে,
প্রণাম করছে না। আর অর্জুন যখন ভগবানের উপলব্ধি করলো, ভগবানকে বুঝলো, তখন হাজার হাজার বার প্রণাম করছে, সহস্রবার প্রণাম করছে। হে সর্ব আত্মা, হ্যাঁ আমরা দেখতে পেলাম তো। তার মানে কি, তারা শিখেছে কিন্তু গীতা পড়ে না, তাই দেখতে পাচ্ছে না। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সব দিক থেকে নমস্কার, সামনে পিছনে সব দিক থেকে ভগবানকে নমস্কার করছে। হে অনন্ত বীর্য, তুমি অমিত বিক্রম, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। পরম পুরুষ ভগবান হচ্ছেন বিশ্ব চরাচরের সব কিছুর আশ্রয়, আর আমরা আশ্রয় গ্রহীতা। তিনি আশ্রয় দাতা, আমরা আশ্রয় গ্রহীতা। এমনকি ব্রহ্মজ্যোতিরও আশ্রয়। তিনি জ্ঞানের অন্ত, অর্থাৎ তাকে জানলে আমার জানা কমপ্লিট হবে। তিনি জ্ঞাতা এবং জ্ঞানের বিষয়, কারণ তিনি সর্বব্যাপ্ত। তিনি চিৎ জগতের পরম কারণ, অর্থাৎ সেই আসল জগৎ, গোলক বৃন্দাবনের পরম কারণ কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণই সমস্ত শক্তির উৎস, তার বল বীর্য অন্তহীন, তিনি অমিত বিক্রম। কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদের চেয়েও তার শক্তি অনেক 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 গুণ বেশি। মূর্খ দুর্যোধন সেই শক্তিশালী কৃষ্ণকে না নিয়ে কৃষ্ণের অক্ষৌহিনী সেনাকে নিয়েছে। আরে বুদ্ধিমান পাণ্ডব কৃষ্ণকে নিয়েছে। তাই অর্জুন ভগবত প্রেমের আনন্দে বিহুল হয়ে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করছে। তাই প্রণাম আনন্দের সাথে করি আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে অমিত প্রভাব, আমার ধৃষ্টতা ক্ষমা করো। মানে গলায় গলায় ভাব ছিল তোমার সাথে, সেইগুলো আমায় ক্ষমা করো। অর্জুন বলছে, আমি তোমার মহিমা না জেনে পূর্বে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে ডাকাডাকি করেছি। ভুল করে বা প্রণয়বশত আমি যা করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও হে প্রভু। আহার যখন খাচ্ছিলাম একসাথে, আমার এটো তোমার খাইয়ে দিয়েছিলাম। বিহার একসাথে ঘোরাঘুরি করছিলাম, তখনও শয়নের সময় যখন ঘুমাচ্ছিলাম একসাথে, কত তোমার গায়ে লাথি মেরেছি, তোমার গায়ে পা তুলে দিয়েছি। এখনও একাকী বা অন্যদের সামনে আমি না জেনে তোমাকে কত অসম্মান করেছি। ভাববেন, যখন আমরা কৃষ্ণ জানতাম না, তখন তো আমরা সেই অজ্ঞান ব্যক্তি ছিলাম। আজ যারা অজ্ঞান, যারা একটা পাকা ধানে বৃষ্টি এলো গালি দিচ্ছে ভগবানকে, তাহলে আমরা ওরম একদিন তো সেই নৌকো পার করে এসেছি তো। তাই অর্জুন শেখাচ্ছে যে যা হয়েছে হয়েছে, ক্ষমা চাও। তাই দেখো, না জেনে তোমাকে কত অসম্মান করেছি। পাকা ধানে এই সময় বৃষ্টি দেয়, কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ আছে? কত অসম্মান করেছি না জেনে। দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য, তুমি গুরু, তুমি গুরুর গুরু, জগৎ গুরু কৃষ্ণ কানাইয়া লাল কি। তোমার সমান বা তোমার চেয়ে শ্রেষ্ঠ ত্রিভুবনে অন্য কে হতে পারে? ঠিক আছে, বোঝা যাক। বিশ্লেষণ, আচার্যরা ভেঙে বলছে, অর্জুন ভগবানের পরম বৈভব, তার মহিমাময় বিশ্বরূপ দর্শন করে ভাবছে যে তিনি ভগবানকে বন্ধু ভেবে আগে কতবারই না অশ্রদ্ধা করেছে ভগবানকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত দয়াময়, অর্জুনের সঙ্গে বন্ধুর মতোই আচরণ করে গেছে, কোনো অপরাধ নেয়নি। ভগবানের সঙ্গে প্রতিটি জীবের নিত্য শাশ্বত সম্পর্ক আছে। অর্জুন ভগবানের ঐশ্বর্য দর্শন করেও ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ভুলে যায়নি। কি বলছে? অর্জুন ভগবানের ঐশ্বর্য দর্শন করেও ভগবানের সাথে তার যে বন্ধুত্বের সম্পর্ক ভোলেনি। পিতা যেমন তার পুত্রের কাছে পূজনীয়, তেমনি শ্রীকৃষ্ণ আমাদের সকলের কাছে পূজনীয়। শ্রীকৃষ্ণ সবার গুরু, তিনি আদি গুরু। তিনি ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান দান করেন, এখানে অর্জুনকে তিনি ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান দান করছেন।
সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি শ্রীকৃষ্ণ হতে গুরু পরম্পরা ধারায় অপ্রাকৃত তত্ত্ব লাভ করেছেন, সে হচ্ছে সদ্গুরু। যে কৃষ্ণের কাছ থেকে গুরু পরম্পরায় জ্ঞানগুলো পেয়েছে সে হচ্ছে সদ্গুরু। যে কৃষ্ণের থেকে গুরু পরম্পরা থেকে জ্ঞান পায়নি, মন গড়া যা খুশি লিখে গুরু বানিয়ে বেনে বসে গেছে, সে গুরু কিন্তু সদ্গুরু নয়। শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউ গুরু হতে পারে না। অর্জুন ভগবানকে সর্বতভাবে প্রণাম করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, জড় আর অপ্রাকৃত উভয় জগতে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। সবাই ভগবানের অধস্তন, সবাই ভগবানের নিচে, সবাই মানে সবাই ভগবানের নিচে, কেউ তাকে অতিক্রম করতে পারে না। তিনি সকলের প্রণম্য প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলছে? সবাই বলো, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। কেউ তার আদেশ অমান্য করতে পারে না। সূর্যদেব কোনোদিন আদেশ অমান্য করেছে? তুমি তো ঘুম থেকে উঠতে লেট করেছো কত দিন, তার ঠিক আছে ডিউটি কামাই করেছো, কিন্তু অর্জুন এই সূর্যদেব ডিউটি কামাই করেছে? কেউ তার আদেশ অমান্য করতে পারে না। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন, অর্থাৎ গীতার উপদেশ মেনে জীবনযাপন করা শ্রেষ্ঠ জীবন। তাই শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটা জিনিস দেখুন তো, হে দেবেশ দয়া করে চতুর্ভুজ রূপ দেখাও। অর্জুন বলছে, হে পরম পূজ্য ভগবান, তোমাকে দণ্ডবত প্রণাম করে আমি তোমার কৃপা চাইছি। ঠিক যেমন পিতা তার পুত্রের কাছে, পিতা তার পুত্রের দোষ ক্ষমা করে দেয়, সখা তার সখার দোষ ক্ষমা করে দেয়, প্রিয় তার প্রিয়ার দোষ ক্ষমা করে দেয়, তুমিও আমার অপরাধ ক্ষমা করে দাও। তোমার অদ্ভুত বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু মন ভয়ে ব্যাকুল হয়ে গেছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও, আবার তোমার সেই পূর্বের রূপ আমাকে দেখাও। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, পুনরায় তুমি তোমার সেই কিরীটি গদাচক্রধারী চতুর্ভুজ মূর্তি আমায় ধারণ করো, তা আমি দেখতে চাইছি। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত। কেউ তাকে পুত্র ভাবে, কৃষ্ণকে কেউ পুত্র ভাবে, কেউ সখা মনে করে, আবার কেউ তাকে প্রভু ভাবেন। কৃষ্ণ অর্জুনের সম্পর্কটা বন্ধুত্বের। তাই পিতা ও পতি মানে বাবা স্বামী যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণও সহ্য করেন। অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য অন্তরঙ্গ সখা। তার সখা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করে অর্জুনের আনন্দ হয়েছে, কিন্তু মন ব্যাকুল হয়েছে এই ভেবে যে ভগবানের ব্যাকুল হয়েছে যে ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের ফলে হয়তো কত অপরাধ হয়েছে, তাই তিনি ক্ষমা চাইছেন। আচ্ছা, এইগুলোকে একটু টপকে আমরা পরেরটায় যাব। পরের টপিক আসছে, ভগবান চতুর্ভুজ রূপ প্রদর্শন করলেন। অর্জুন দেখতে চাইছে, চতুর্ভুজ রূপ দেখাও, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ, বৈকুণ্ঠের রূপ আমি দেখব। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভগবান বললেন, অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে তুমি এত ক্ষমা চাইছো, এত ভুল ক্ষমা চাইছো, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি এতবার প্রণাম করছো, আমি খুব সন্তুষ্ট। আমি তো আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত আমার পরম রূপ দেখালাম, মানে বিশ্বরূপটা দেখালাম, যেটা জড়জগতের ভেতরের রূপ দেখালো। তুমি ছাড়া এর আগে আমার এই আদি অনন্ত তেজময় বিশ্বরূপ কেউ দেখেনি। হে অর্জুন,
বেদ পাঠ, যজ্ঞ দান, পুণ্যকর্ম বা কঠোর তপস্যার দ্বারা এই রূপ কেউ দর্শন করতে পারে না। ভক্তি না হলে দেখা যায় না। হ্যাঁ, অনেক বেদ পাঠ, অনেক যজ্ঞ, অনেক দান, অনেক পুণ্যকর্ম করলেও দেখা যায় না। কেবল তুমিই তা দর্শন করলে, কারণ তুমি খুব ভক্তি আছে তোমার, তুমি খুব নম্র শরণাগত। তুমি আমার এই ভয়ঙ্কর রূপ দেখে ব্যথিত আর বিচলিত হইও না। ভগবান দেখছে ভক্ত আমার কষ্ট পেয়েছে, ভয় পেয়েছে, বিচলিত হয়েছে। ভগবান বলে তুমি আমার ওই রূপ দেখে ভয় পেও না, বিচলিত হইও না। ভগবান কত দয়াময় দেখুন। ভক্তের একটু মনে কোনো বিচলিত পরিস্থিতি তৈরি হয়েছে, ভগবান বলছে না না, ওরম বিচলিত হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এখন আমার, তুমি ভয় ছেড়ে দাও, এখন আমার চতুর্ভুজ সেই সৌম্য রূপ দর্শন করে ভয় ছেড়ে প্রীত হও, ভীত ছেড়ে প্রীত হও। বহু মানুষ আছে যারা অবতার তৈরি করে, তারা তাদের পছন্দ মতো কোনো মানুষকে অবতার বলে প্রচার করে, কিন্তু মেকি মানে নকল অবতারের আরাধনা করে কখনো দিব্য জ্ঞান পাওয়া যাবে না। সেই প্রচেষ্টা মূর্খামি। তারা এমনকি তাদের সেই নকল অবতার বিশ্বরূপ দেখিয়েছে বলে অপপ্রচার করে, যে ওই ব্যক্তিটি একদিন দেখি বিশ্বরূপ দেখালো বলে অপপ্রচার করে নিজে ভণ্ড অবতার সাজার চেষ্টা করে। কিন্তু তাদের সেই দাবি ভিত্তিহীন, ভিত্তি নেই। দিব্য দৃষ্টি ছাড়া কেউই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারে না। আর সেই দিব্য দৃষ্টি লাভ করতে পারেন কেবল শ্রীকৃষ্ণের দিব্য গুণে ভূষিত শুদ্ধ ভক্তরা দিব্য দৃষ্টি পায়। আর দিব্য দৃষ্টি না পেলে বিশ্বরূপ দেখাও যায় না। ভগবানের কৃপায় দিব্য দৃষ্টি লাভ না করলে কেবল বেদ পাঠ, যজ্ঞ, তপস্যার দ্বারা বিশ্বরূপ দেখা যাবে না। ভগবান এখানে অর্জুনের অভিলাষ অনুসারে তার দীপ্তিশালী ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছে। সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকের ভক্তরাও তা দেখলেন। এর আগে আর কেউ বিশ্বরূপ দেখেনি, ভগবান স্পষ্টভাবে তা বলে দিয়েছে। অর্জুন তার পিতামহ ভীষ্ম, গুরুদেব, দ্রোণ এদের চিন্তায়, এদের হত্যার চিন্তায় প্রথমে অধীর হয়ে পড়েছিল, কিন্তু কৃষ্ণ বলেছিল অর্জুনের এই যুদ্ধে আতঙ্কিত হওয়া উচিত নয়। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্ম, দ্রোণ এরা নীরব ছিল, তাদের সেই অবহেলার জন্য তাদের নিহত হওয়াই উচিত, কারণ এরা মন গড়া ধর্মকেই ধর্ম বলে মেনেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন যে তার বিশ্বরূপে তারা ইতিমধ্যেই হত হয়ে পড়েছেন। ভক্তরা সাধারণত শান্তিপ্রিয় হয়, তারা কোনো বিভৎস কাজ করতে পারে না। যারা ভক্ত তারা যত খারাপ রক্তর কাজ করতে পারে না। তাই ভগবান তাকে বিশ্বরূপ দেখালেন। তা দেখে ভীত হয়ে অর্জুন এখন ভগবানকে তার চতুর্ভুজ রূপ ধারণের জন্য অনুরোধ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবশেষে সৌম্য সুন্দর দ্বিভুজ রূপ দর্শনে অর্জুনের প্রসন্নতা হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে এই ঘটনাগুলো। ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে তার চতুর্ভুজ রূপ দেখিয়ে দিলেন। চতুর্ভুজ রূপে ভগবান দাঁড়িয়ে আছে রথে, অর্জুন দেখতে পাচ্ছে, এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। চতুর্ভুজ রূপ দেখালো, দেখানোর পর আবার সেই শ্যামসুন্দর দুহাত রূপ, দ্বিভুজ রূপ দেখিয়ে দিল। শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বলছে, হে জনার্দন, তোমার এই সৌম্য সুন্দর মানুষ রূপ দর্শন করে আমার চিত্তটা এবারে স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম। পরের টপিক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দ্বিভুজ রূপ, বৃন্দাবনে যে কৃষ্ণ রূপ, এর দর্শন লাভ দেবতাদেরও দুর্লভ।
ব্রহ্মা আগে কোনোদিন ওই রূপ দেখেনি, ওই রূপ দেখে বলছে এই ছেলেটা কি কৃষ্ণ ভগবান বলে চেকিং করছে, ব্রহ্মা বিমোহন লীলা। তা যাই হোক, শ্রী ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো সেই রূপের দর্শন লাভ করা অতি দুর্লভ। এমনকি দেবতারাও আমার এই নিত্য রূপ দর্শনের আকাঙ্ক্ষা করে, দেবতারা দেখতে চায় তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার এই যে রূপ দর্শন করছো তা বেদ পাঠ তপস্যা দান প্রভৃতি উপায়ে কেউ দর্শন করতে পারে না। পরের টপিক, লাস্ট টপিক। শ্যামসুন্দর রূপ, ব্রজের রূপ দেবতারাও দেখতে চায় কিন্তু দেখতে পায় না, যেটা রথে দাঁড়িয়ে আছে যে রূপ। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেদ পাঠ করে, যজ্ঞ করে, দান করে, পুণ্যকর্ম করে, তপস্যা করে দেখতে পাওয়া যায় না। তাহলে কিভাবে দেখতে পাওয়া যায়? ভগবান নিজে বলবে, দেখুন অনন্য ভক্তি ভগবানের কাছে ফিরে যাওয়ার একটাই উপায়। দেখুন বড় ডিসপ্লেতে লেখা আছে অনন্য ভক্তি, নয় অন্য অন্য কারুর সাথে ভক্তি করব আবার কৃষ্ণের সাথে ভক্তি করব, চলবে না। অনন্য ভক্তি, কেবল কৃষ্ণ। ঘোড়ার মুখে যেমন লাগিয়ে দেয় না যাতে একদিকে দেখতে পারে, একইভাবে আমরাও মুখে লাগিয়ে নেব কেবল কৃষ্ণ। অনেক দিন অন্য অন্য জায়গায় ছক 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 ছক, আর নয় ছকছকানি, এবার কেবল কৃষ্ণ। তাই কৃষ্ণ বলছে অনন্য ভক্তি ভগবানের কাছে ফিরে যাওয়ার একটাই উপায়। হে প্রিয় অর্জুন, কেবল অনন্য ভক্তিপূর্ণ সেবা দ্বারাই আমাকে জানতে পারবে, স্বরূপত প্রত্যক্ষ করতে পারবে। কেবল এইভাবে কেউ আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারেন, আমার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। আমাকে জানতে হবে, তবে আমার ধামে ঢোকা যাবে। কিন্তু জানানোর জন্য বলা হয় ক্লাসে আসো, মূর্খতাবশত অজুহাত দেয় ক্লাসে যাব না। তাই ভগবান কি বলল? এইভাবে কেউ আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারেন, জানতে পারেন, এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করা যায়। আমার ধামে ঢুকে গেল কিন্তু আমাকে চেনে না, তা সেই পাবলিককে নিয়ে কি করবে কৃষ্ণ? গোলকে ভালো করে বোঝো, গোলক কৃষ্ণের ধাম, সেখানে যারা যে সবাই কৃষ্ণকে চেনে, কৃষ্ণ সেবা করছে। টুগলি করে কোনো ব্যক্তি যদি গোলকে ঢুকে যায়, দেখা যাচ্ছে সে কৃষ্ণকে চেনেই না, গোলকে ঢুকে গেছে, গন্ডগোল হয়ে যাবে। তো সেখানে সবাই কৃষ্ণকে খাইয়ে তারপর খায়, সে দেখা যাচ্ছে একা একা রান্না করে খেয়ে নিচ্ছে, গোলকে ঢুকে গেছে। এই রে, তাই বলছে আমাকে না জানলে আমার ধামে ঢোকা যাবে না। কিন্তু মূর্খতা কোন জায়গাটায় করছে জানো? বলা হচ্ছে জানার জন্য আসো, তারপর ভগবত ধামে তুমি যেতে পারবে। কিন্তু বলছে না না, আমি তো এখন এক্ষুনি তো সদ্গুরুর কাছে যাব না, আমার এখন এই জড়জগতের রস পান করতে খুব ভালো লাগছে, এক্ষুনি তো আমি সদ্গুরুর কাছে যাব না, তাই এক্ষুনি জানবো না কৃষ্ণকে। এ কি, এটা কোনো যুক্তি হলো? আপনি সদ্গুরুর কাছে 20 বছর পর যান না, অসুবিধার কি আছে? তা বলে কি কৃষ্ণকে জানতে নেই? আরে কৃষ্ণকে জানলে তবে তো ঢুকতে পারবে গোলকে। হে অর্জুন, যিনি শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবা কার্যে যুক্ত, যিনি আমার প্রতি নিষ্ঠা, কি বলল? শুদ্ধ ভক্তি মানে ভালোবাসার সাথে যে আমার সেবা কার্যে যুক্ত, যিনি আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমাকে না দিয়ে খাবেই না। আমার ভক্ত যিনি, যিনি জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত, কোনো জড় জগতে আর থাকার তার ইচ্ছাই নেই, সম্পূর্ণ আসক্তি কেটে গেছে, জড় জগৎ কামড়ে ধরে থাকার সেই ইচ্ছা কেটে গেছে যার সম্পূর্ণরূপে, এবং সকল প্রাণীতেই শত্রুভাব শূন্য, কোনো প্রাণীর প্রতি হিংসা করে না,
কোনো প্রাণীর ওপরে অত্যাচার করে না, যে তিনি আমাকে লাভ করেন। আর আমরা বলি সব কিছু করবো আর কৃষ্ণকে পেয়ে যাব। মামার বাড়ির আবদার হচ্ছে, কৃষ্ণ এখানে কি বলল? সকল প্রাণীতেই শত্রুভাব শূন্য, কোনো প্রাণীর উপর শত্রুতা করে না, তিনিই আমাকে লাভ করেন। কোনো প্রাণীকে কষ্ট দিয়ে কিছু করে না, তিনি আমাকে লাভ করবেন। হরি বল। তো এখানেই আজ আমাদের ক্লাস বিরাম দেওয়া হচ্ছে। 15তম ক্লাস হয়ে গেল। আমাদের 11তম অধ্যায়, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন হয়ে গেল। আগামী ক্লাস 16তম ক্লাস আসবে। এইভাবে দেখতে 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 আমাদের 50টা ক্লাস হয়ে যাবে। হরি বল। তো কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ হলে নিজের সন্তান জ্ঞানে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি জানিতা গৌর প্রেমানন্দ। হরি হরি বল।